হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে এই মিনি ফ্যানটি রিপেয়ার করে দেখাবো। এটা কিন্তু কানেকশনে প্রবলেম আছে, এই জন্য আমরা এটা খুলে দেখব এবং মিটার দিয়ে চেক করে দেখব এটার কি সমস্যা এবং সেটা সমাধান করব। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন কাজ শুরু করি। দেখতে পাচ্ছেন যে ফ্যানটি ব্যাটারি দ্বারা কিন্তু চলছে না, পাওয়ার অন অফ হচ্ছে না। এখন আমরা চার্জিং পোর্ট দিয়ে দেখব এটাতে চার্জ নিচ্ছে নাকি নিচ্ছে না। এজন্য আমি চার্জিং পোর্টটি এটার ভিতর দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোনো আলো শো করছে না, এখানে কোনো আলো শো করছে না। এখন আমরা ফ্যানটি খুলে দেখব। চলুন ফ্যানটি খোলা যাক। এই জন্য আমাদের পিছনে 4টি স্ক্রু আছে, সেই স্ক্রু আমরা খুলে নিব। ছোট ছোট স্ক্রু দেওয়া আছে, এগুলো আমরা খুলে নিব। দেখতে পাচ্ছেন যে আমি ছোট্ট স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এটা খুলে নিচ্ছি। এই ছোট ছোট কাজ করতে আমার অনেক ভালো লাগে। আমি জানি যারা ইলেকট্রনিক্স পছন্দ করেন তারা কিন্তু এই খুঁটিনাটি কাজগুলো করতে অনেক পছন্দ করেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফ্যান এবং ভালো একটি লিথিয়াম আয়ন ব্যাটারি তুললে এটা কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয়। এখন কিন্তু প্রচন্ড গরম চলছে, আপনি কিন্তু এই ফ্যানটি ব্যবহার করতে পারেন। প্রথমে আমি চেক করে দেখব যে আমাদের যে ফ্যানটি রয়েছে সেটি মোটরটি রয়েছে সেটি ঠিক আছে কিনা। এই জন্য আমি একটি ব্যাটারি দিয়ে চেক করছি। তো দেখতে পেলাম যে আমাদের ফ্যানটি কিন্তু চলছে। এখন দেখব আমাদের সার্কিটটি ঠিক আছে কিনা। এখন সার্কিট দেখার জন্য আমি মাল্টিমিটার নিলাম। মাল্টিমিটারে আমি ডিসি ভোল্ট সিলেক্ট করলাম। প্রথমে আমি বাজার সিলেক্ট করলাম এবং এখানে দেখতেছি যে এটা বিপ আসে কিনা, এখানে কোথায় কোনো শর্ট হয়েছে কিনা। এরপরে আমি ভোল্টেজ চেক করব যে এটাতে ভোল্টেজ শো করছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ কিন্তু শো করছে 4.10। এবার এখানে একটি সমস্যা খুঁজে পেয়েছি। এখানে যে ব্যাটারি যে কানেক্টরটি রয়েছে সেটি কিন্তু লুজ হয়ে গিয়েছে, যার কারণে সোল্ডারিং এখান থেকে ঢিল হয়ে গেছে। আমি আবার নতুন করে এখানে একটু সোল্ডারিং দিয়ে দিলাম। এখন কিন্তু এই ফ্যানটি ঠিক হয়ে গেল। আমি কিন্তু এই ফ্যানটি অল্প টাকায়, খুবই সীমিত টাকায় আমি কিনে এনেছি গুলিস্তান থেকে। এবং আমার শখ, আমি এই ছোট ছোট কম্পোনেন্টগুলো ঠিক করতে, মেরামত করতে আমার খুব ভালো লাগে। এবং আপনারাও এই টাইপের ভিডিওগুলো পছন্দ করেন, এই জন্যই আমি নিয়মিত এই ধরনের ভিডিও